আমাদের যারা আহত বাইরে রয়েছে তাদের এখন আমরা বিচার বুঝে পাইনি। এমত অবস্থায় যখন জয় বাংলা স্লোগান হয় এই সরকারের তত্ত্বাবধানে, তখন এটা আমাদের আশঙ্কা সৃষ্টি করে যে ইলেকশনটা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে হয়েছে এবং আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে হয়েছে। ফলত আমরা সরকারকে আহ্বান জানাবো এই জায়গা থেকে সরে আসার জন্য। যদি সরকার এই স্ট্র্যাটেজি নিয়ে থাকে যে আওয়ামী লীগরাও মাঠে নামিয়ে দিয়ে অন্যদেরকেও মাঠে নামিয়ে দিয়ে আপনারা দুইজনে হলে গৃহযুদ্ধ করেন, আমরা সরকারের ওই ফাঁদে পা দিব না। আমরা সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যারা জয় বাংলা সন্ত্রাসী গোষ্ঠী আছে বাংলাদেশে তাদেরকে নিবৃত্ত করতে হবে। এজন্য সরকারকে আহ্বান জানাবো আওয়ামী লীগের বিচার এবং সংস্কার এই দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এবং যদি এটা না হয় আমাদের হয়তো আবার এই মাঠে নামতে হবে। এখন অনেকেই বলে যে একটু ক্রিটিক করে যে তোমরা মাঠে যদি বলো তাহলে নামবে কিনা। মানুষ প্রস্তুত হয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে, জাস্ট কল হবে, মানুষ মাঠে নামার জন্য প্রস্তুত আছে। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন পরবর্তীতে আমরা দেখলাম যে বিরোধী দল যখন সংসদে চুপ্পুর বিষয়ে কথা বলেছে সেখানেও তারা কথা রাখেনি, সংস্কার বিষয়ে তারা কথা শুনছে না। শহীদ মিনারে তারা হলো জয় বাংলা স্লোগানকে বৈধতা উৎপাদন করছে এবং আমরা আরো দেখছি ভারতীয় যে চুক্তিগুলো সে বিষয়ে তারা কথা বলছে না। তো তাহলে তো আমাদের রাজপথ ছাড়া কোনো উপায় নাই, আমাদের রাজপথে যেতে বাধ্য হবে।